ডক্টর হাসিনা, যেহেতু আপনি ইন্টারনাল মেডিসিন এবং টপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং বাংলাদেশে আপনি প্রথম এই বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন, ডক্টর রাব্বি যেটা বলছিলেন যে আমাদের যারা মেডিসিনে যারা প্র্যাকটিস করেন বা বিশেষজ্ঞ, তারাই কিন্তু এই টপিক্যাল ডিজিজের চিকিৎসাগুলো দিচ্ছেন। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? আমাদের কি এই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার স্পেসিফিক্যালি দরকার আছে, নাকি দরকার না হলে কি ধরনের আমরা সমস্যার সমাধান সম্মুখীন হতে পারি? দেখেন, আগে কিন্তু ইন্টারনাল মেডিসিন যে সাবজেক্টটা, এটা কিন্তু অনেক বিশাল। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনি যদি আমাদের যে ইন্টারনাল মেডিসিনের যে বাইবেল বলা হয় ডেভিডসন, এখানে কিন্তু দেখেন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম সবই আমাদেরকে পড়ানো হয় মেডিসিনে। তো মেডিসিন কিন্তু সব কিছুর ওনারা হচ্ছে একটা সেন্টার। যে তারপরে ব্রাঞ্চগুলো এখন কার্ডিওলজি আলাদা হয়ে গেছে, নিউরোলজি, সব কিছুই আলাদা আলাদা হয়েছে। তো ইনফেকশাস ডিজিজ এতদিন ছিল না, ওনারা এটা ট্রিটমেন্ট করতো, এখনও করবেন। কারণ এই কোভিড কন্ডিশানে সবাই মিলে কিন্তু সামগ্রিকভাবে করেছে। বাট এখন সময় এসছে, ডাক্তার রাব্বি যেটা বললো, যে এখন সময় এসছে যে আসলে এটারও একটা সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট। যেমন আপনি যখন একটা হসপিটালে মেডিকেল কলেজে যাবেন বা একটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনি দেখবেন যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, আপনার হার্টের হৃদরোগীরা ওখানে যাচ্ছে, নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, কিডনির রোগীরা ওখানে যাচ্ছে। সেরকম সুনির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট থাকতে হবে যে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ডিজিজ হলে ওখানে যাবে। তো ওখানে যেতে হলে পর্যাপ্ত বিশেষজ্ঞ লাগবে, পর্যাপ্ত আলাদা ওয়ার্ড লাগবে, পর্যাপ্ত যন্ত্রপাতি লাগবে রোগ নির্ণয়ের জন্য। আর এটাই হচ্ছে আসলে সময়ের দাবি, যে এটাও এখন একটা সাবজেক্ট সুনির্দিষ্টভাবে হতে হবে। কোভিড-19 তো সেটাই আমাদেরকে শিখিয়ে দিল।